ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال را زاء سين شين صاد ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال را زاء سين شين صاد صاد ضاد ضاد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান মাদানী কায়দায় স্বাগতম। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্য খুবই সুন্দর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আসুন নতুন সবক শুরু করার আগে পূর্বের সবকের পুনরাবৃত্তি করে নেই। এখন দেখি কোন হরফটি আলোকিত হয়। ফা এসে গেছে আর জলমল করছে। ফয়জানে মদিনা। জি হ্যাঁ, ফাতে হবে ফয়জানে মদিনা। ফাতে ফিদ্দাতুন অর্থাৎ রূপা। ফাতে ফারাসুন অর্থাৎ ঘোড়া। প্রথমে একটি ছোট গোল বৃত্ত বানান। এখন বা এর মতো করে লিখুন। جيم حاء خاء دال ذال را زاء سين شين صاد ألف باء تاء ثاء جيم حاء خاء আর এর উপর এক নুক্তা। صاد ضاد ضاد ضاء عين এই তো হয়ে গেল ফা। لام ميم نون واو এই গম্বুজে কি কি রং রয়েছে? সবুজ, নীল, সাদা ও কালো। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক, এটা হলো আমাদের দাওয়াতে ইসলামীর আন্তর্জাতিক মাদানী মার্কাজ। আর এই মাদানী মার্কাজ বাবুল মদিনা করাচিতে অবস্থিত। এই ফয়জানে মদিনায় প্রতি বৃহস্পতিবার রাতে সুন্নতে ভরা ইজতিমা হয় এবং এছাড়াও প্রতি শনিবার বাদে ইশা আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া অর্থাৎ দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী মাদানী মুজাকারা পেশ করেন এবং এই মাদানী মুজাকারা মাদানী চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বে সরাসরি সম্প্রচার করা হয়। মাদানী মুজাকারা ছোট শিশুদেরকেও দেখান। দিনের প্রয়োজনীয় জ্ঞান এদেরকে শিখান। جيم حاء আর আজ আমাদের সবক হরফ কফ। شين صاد কফকে মনোযোগ দিয়ে দেখুন। جيم حاء এখন দেখব আপনারা কফকে চিনেছেন কিনা। ضاد ضاد ضاء عين غين فاء প্রথম পর্যায়ে প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক, এখন আপনারা কি কি দেখতে পাচ্ছেন? دال ذال را زاء سين شين বাহ, ألف باء تاء সূর্যের কিরণ কত ভালো লাগছে। زاء سين شين صاد صاد ضاد ضاد ضاء عين غين فاء পাহাড়, لام আকাশ দেখা যাচ্ছে। باء تاء ثاء جيم حاء خاء دال ذال را زاء سين شين صاد ألف باء تاء ثاء আর কি দেখতে পাচ্ছেন? دال ذال را زاء سين شين صاد صاد পাখাও ঘুরছে। একটি ঘর, تاء
جيم حا خا دال ذال را زا سين شين صاد একটি কূপ تا ثا جيم حا خا دال ذال را زا মুরগি দেখা যাচ্ছে صاد ضاد ضا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو গাভী দেখা যাচ্ছে ألف با تا ثا جيم حا خا ভেড়া দেখা যাচ্ছে را زا سين شين صاد ألف با এটা কিসের আওয়াজ خا دال ذال را زا سين شين صاد صاد ট্রাক্টর, যেটা জমিতে চলে। একটি গাড়িতে কিছু সবজি দেখা যাচ্ছে ثا جيم حا এখন আমরা এই ঘাসের মধ্যে একটি হরফ দেখতে পাবো। شين صاد বলুন, এটা কোন হরফ? খ আর খ দ্বারা কি হয়? খাদরা صاد ضاد ضا এটা কি কফ? এটা সিন ثا جيم حا خا دال ذال را زا سين شين বলুন, এটা কি কফ? জি না جيم حا خا دال ذال را زا سين شين বলুন, এটা কি কফ? জি হ্যাঁ কফ এসে গেছে মাশা আল্লাহ আজ্জা ওয়া জাল, জাযাকাল্লাহু খায়রা। আমিন را زا দ্বিতীয় পর্যায় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক এখন আপনারা একটি খালি ফ্রেম দেখতে পাচ্ছেন। صاد ضاد আর কোন হরফটি দেখতে পাচ্ছেন? কফ এখন আপনারা কিছু জিনিস দেখতে পাবেন, যেগুলোর নাম আমাদের বলতে হবে। دال ذال را زا سين شين صاد গাড়ি চলে এসেছে تا ثا جيم حا خا دال ذال را زا سين شين صاد صاد ضاد কলম এসেছে عين غين فا قاف كاف لام ميم نون واو ها কবুতর এসেছে ثا جيم حا خا دال ذال را زا سين شين এটা তো নৌকা অর্থাৎ সাফিনা حا خا دال ذال را আর এটা জমজম শরীফের উলার ضا عين غين فا বলুন, ফ্রেমের মধ্যে কোন জিনিসটি আসবে? ثا جيم حا নৌকা دال ذال را زا سين شين صاد হয়নি। تا ثا جيم حا خا دال ذال را زا سين شين صاد কবুতর ضا ظا عين غين فا قاف كاف এটাও আসছে না। ألف با تا ثا جيم حا خا আর একটু ভাবুন। را زا سين شين صاد কলম با تا ثا جيم حا خا دال ذال জি হ্যাঁ, কফ দ্বারা হয় কলম। কফ দ্বারা হয় কলাম মাশা আল্লাহ আজ্জা ওয়া জাল, জাযাকাল্লাহু খায়রা। আমিন تا ثا তৃতীয় পর্যায় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক এখন আমি আপনাদের বলবো আরবি ভাষায় কফ হরফ দ্বারা কি কি আসে। আসুন আরবিতে জেনে নেই। কফ দ্বারা কলম অর্থাৎ কলম। কফ দ্বারা কি হয়? কফ দ্বারা কলাম অর্থাৎ কলম কফ দ্বারা কোরআন মজিদ। কফ দ্বারা কুরআন মাজিদ ثا جيم حا خا কফ দ্বারা কমর অর্থাৎ চাঁদ। কফ দ্বারা কমর অর্থাৎ চাঁদ মাশা আল্লাহ আজ্জা ওয়া জাল, জাযাকাল্লাহু খায়রা। আমিন حا خا চতুর্থ পর্যায় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক এখন আপনারা কোন হরফটি দেখতে পাচ্ছেন? কফ বাহ,
আপনারা তো খুব ভালোভাবে কফকে চিনে ফেলেছেন। এখন আমি আপনাদের কফ লেখার পদ্ধতি শেখাবো। دال ذال را প্রথমেই গোল বৃত্ত তৈরি করুন। با تاء ثاء جيم حاء خا এরপর এর সাথেই টেনে নিচে নিয়ে চলুন। ضاد ضاء ظاء عين এরপর নিচ থেকে উপরের দিকে নিয়ে আসুন تاء ثاء جيم حاء خا আর এর উপর 2 নক্তা। سين شين صاد ألف باء এই হয়ে গেল কফ। এখন আমাদের এই ছোট্ট বন্ধু বলবে। প্রথমে একটি বৃত্ত বানান, এরপর এর সাথে টেনে নিচে নিয়ে চলুন। باء تاء ثاء جيم حاء خا دال ذال এরপর নিচ থেকে উপরের দিকে নিয়ে আসুন আর এর উপর 2 নুক্তা। হয়ে গেল কফ। এখন আমাদের এই ছোট্ট বন্ধু বলবে। প্রথমে গোল বৃত্ত তৈরি করুন, এরপর এর সাথে টেনে নিচে নিয়ে আসুন। جيم حاء এরপর নিচ থেকে উপরের দিকে নিয়ে আসুন আর এর উপর 2 নুক্তা। এ হয়ে গেল কফ। را زاء سين شين صاد মাশা আল্লাহ আজ্জা ওয়াজাল, জাযাকাল্লাহু খায়রা। আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক, কলমকে ইংরেজিতে পেন আর আরবিতে কলম বলে। আমাদের উচিত এই কলম দ্বারা ভালো বিষয় লেখা, ভালো কিছু আঁকা। কিছু সংখ্যক শিশুরা কলম দ্বারা দেয়ালের উপর, দরজার উপর আঁকাআঁকি করে থাকে, যার কারণে দেয়াল দরজা নষ্ট হয়ে যায়। এটা ভালো কাজ নয়। একটি কথা স্মরণে রাখবেন, যখন আল্লাহ তাআলার নাম লিখবেন তখন অবশ্যই আজ্জা ওয়া জাল্লা লিখবেন। আল্লাহ তাআলার নামের সাথে জিম লেখা উচিত নয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের সাথে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা উচিত। সংক্ষিপ্ত করে লেখা উচিত নয়। অনুরূপ যে কোনো সাহাবীদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা উচিত। সংক্ষিপ্ত করে লেখা উচিত নয়। আর কোনো বুজুর্গদের নামের সাথে রহমাতুল্লাহি আলাইহি লেখা উচিত। এটাও সংক্ষিপ্ত করে লেখা উচিত নয়। আর যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক লিখবেন কিংবা শুনবেন, তবে জবান দিয়ে দুরূদ শরীফ পড়া উচিত। এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল, তারপর তার জন্য কবর খনন করা হলো। তখন কবরের মধ্যে একটি ভয়ঙ্কর কালো সাপ দেখা গেল। লোকেরা ভয় পেয়ে কবরটি থেকে সরে গেল। পুনরায় অপর এক স্থানে কবর খনন করলো, সেখানেও সেই পূর্বের সাপটি উপস্থিত ছিল। অতঃপর তৃতীয় স্থানে কবর খনন করা হলো, সেখানেও সেই ভয়ঙ্কর কালো সাপটি উপস্থিত ছিল। অবশেষে সে সাপটি বলে উঠল, যেখানে কবর খনন করবে আমি উপস্থিত হয়ে যাব। লোকেরা জিজ্ঞাসা করলো, এই আজাব কেন? সাপটি বলল, এই লোকটি যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক শুনত, তখন দুরূদ শরীফ পড়তে কৃপণতা করত। তাই আমি এই কৃপণ ব্যক্তিকে শাস্তি দিতে থাকব। আম্বিয়াদের সরদারের উপর লাখো সালাম। আনন্দিত হয়ে সবাই বলো, প্রিয় নবীর উপর লাখো সালাম। হৃদয় থেকে পড়ো সদা দুরূদ ও সালাম।
সেই নবীজির শানে যিনি শাহে উমাম, সকল নবীদের ইমাম। সেই নবীজির জুব্বা, চাদর, পাগড়ি মুবারক দেখে আশিকের মনে শান্তি পায়। মাশা আল্লাহ আজ্জা ওয়াজাল, জাযাকাল্লাহু খাইরা। আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক, আজকের অনুষ্ঠানে আমি আপনাদের হরফ কফ সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানিয়েছি। পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের হরফ কাফ সম্পর্কে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال را زاء سين شين صاد. ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال را زاء سين شين صاد. صاد